নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই যে দেখুন বন্ধুরা, আমার শাশুড়ি মার উদ্যোগ দেখুন। প্রথমে এই যে ঝাঁটা দিয়ে শুরু করেছিলেন, আর এই যে দেখুন কত কিছু নিয়ে বসে গেছেন। আচ্ছা, আপনি এই যে ঝাঁটা দিয়ে শুরু করেছিলেন, এখন দেখছি এত কিছু জিনিস নিয়ে এসেছেন। কেন দোকান করার আপনার কেন স্বপ্নটা জাগলো? আমার দোকান দেখে আমার খুব ভালো লেগেছে। আমার মা দোকানে বিক্রি করত, আমার বাবা বিক্রি করত, আমার ভাই বিক্রি করে, আমার ভাইপোরা চাকরি পায়নি, ওরাও বিক্রি করে। তো সেই জন্যে আমার দোকানটা মনে হলো যে আমিও করি। তাদের বাড়ির মেয়ে, তখন আমি একবার করে দেখি। আর নিজে আমার ইচ্ছা ছিল যে নিজে কিছু উপার্জন করি, তা যতটুকুই হোক। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আসছে ওরা আমার কাছে, আর ওরা একটা একটা করে জিনিস কিনে নিয়ে যাচ্ছে। আমার সেটা খুব ভালো লাগছে। তাতে আমার লাভ যতটুকুই থাক, 1 টাকাই হোক 50 পয়সাই হোক, সে লাভের জন্য নয়, এটা আমার মনের শখ। তাই আমি এই দোকানটা করলাম। শুধু ঝাঁটা দিয়ে কেন, ধনতেরাসের দিনে বলে না ঝাঁটা বিক্রি লক্ষ্মীর আশ্রয়। তো আমি সেই জন্য আমি ধনতেরাসের দিনে ঝাঁটা দিয়ে শুরু করেছি। তারপরে আমার মনে হলো শুধু ঝাঁটাগুলোই বিক্রি করব কেন, আমি সব কিছু বিক্রি করব। এই যে দেখুন বন্ধুরা, আমি রেখেছি ক্লিন সাবান গুঁড়ি, আর কুরকুরে প্যাকেট কত রকমারি, আর শ্যাম্পু, আর ম্যাগি রেখেছি। তারপরে এই যে চানাচুর রেখেছি, লেজ রেখেছি, কুরকুরে রেখেছি। তারপরে এই যে চকলেট রেখেছি, এই চকলেট। তারপরে সার্ফ এক্সেল, তারপরে পেনপাস, তারপরে এই যে জুতা রেখেছি, আর ব্রাশ রেখেছি, এই ব্রাশ, এই যে সাবান, এই সাবান মাখার, এই শ্যাম্পু, এই ম্যাগি, এই বিস্কুট, এই ধূপ প্যাকেট, এই দেশলাই, এই বিস্কুট, এই মুড়ি, এই কলগেট, এত রকম আমি জিনিসপত্র রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, আমার খরিদ্দার এসে গেছে। তো আমি ব্রাশ দিচ্ছি, ওরা ব্রাশ নেবে, ব্রাশ নিতে এসেছে। আপনি এই বয়সে এত কিছু কেন করছেন, এত কষ্ট কেন করছেন আপনি? এই বয়সে এত কষ্ট কেন করছি, এটা আমার কষ্ট নয়, এটা আমার মনের আনন্দ। রকমারি মানুষ আসছে, তো আমার খুব ভালো লাগছে। কেন বসে থাকা মানুষের ঠিক নয়। বসে থাকলে বলে না, কথাই বলে না যে নদীর বালিতে কুলোয় না। তো আমি বসে থাকবো কেন? আমার মনে হয় কিছু না কিছু করি। তো আপনি যে এত কিছু পরিশ্রম করছেন, আপনার কষ্ট হয় না? না, আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হলে আমি কি করতে পারতাম? আমার মোটেই কষ্ট হয় না, বরং আমার আনন্দ লাগে। এই যে আসছে কত মানুষ, এদেরকে পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। আমি লাভ পাই, আমার লাভের অঙ্ক আমি দেখি না। আর কত দাম? 4 টাকা। না, তাহলে আপনার তো দেখছি ভালোই বিক্রি হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এর মধ্যেই আমার বিক্রি হয়ে গেল একটা জিভ ছুলা, আর একটা কুরকুরে প্যাকেট, আর একটা
চকলেট। তো দোকানটা আপনি কতক্ষণ খুলে রাখছেন? আমি এখানে আমার রান্নাঘর, এই যে দেখুন বন্ধুরা, এখানেই আমার রান্নাঘর, এই যে আমার রান্নাঘর, এখানে আমি রান্না করি আর বৌমাকে এখানে সবজি কাটতে দিই। বৌমা এখানে বসে বসে সবজি কেটে দেয় আর আমি ওখানে রান্না করি। আর যখন খরিদ্দার আসে তখনই আমি ছুটে আসি, এসে ওদেরকে জিনিসপত্র দিয়ে আবার রান্না করি। এইভাবে আমি দোকান করি। আর বিকালবেলা একটুখানি আমি এখানে বসে থাকি, তো ওই সেইটুকু সময়ের মধ্যে আমি দোকান করি। তো দোকানে কি আপনার লাভ টাভ হচ্ছে না খালি বসে আছেন? এখন আমি বুঝতে পারিনি, এই নতুন শুরু করেছি, কি করে বুঝবো এখন। তো মনের আনন্দে বিক্রি করছি, তারপরে লাভ লোকসান পরে দেখবো, এখন আর দেখতে চাই না। তাহলে আপনি বলছেন মনের ইচ্ছে থাকলে যে কোনো বয়সেই কাজ করা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই মনের ইচ্ছে থাকলে যে কোনো বয়সেই কাজ করা যায়, ইচ্ছেটাই হলো বড়। তো মানুষকে বসে থাকতে নেই, কারণ বসে থাকাটা ঠিক নয়। বলে না, যে বসে থাকে সে বসেই থাকে, যে ঘুমিয়ে থাকে সে ঘুমিয়েই থাকে, তার ভাগ্য ঘুমিয়ে থাকে, কখনো তার ভাগ্য ওঠে না। তারপরে তো দেখছি আপনার রোড সাইডে বাড়ি এটা, আর একেবারে সবসময় লোকজন যাওয়া আসা করছে, তাই না? হ্যাঁ, আমার রোডের ওপর বাড়ি, তো এটা দোকান করার মতো প্লেস। তাই আমি ভেবে নিয়েছিলাম যে এই ঘরটা বানালাম যখন, তখন একটা দোকান করেই দেখি কি হয়। তো এই যে জিনিসগুলো, এইগুলো কোথা থেকে আপনি পাচ্ছেন, কোথায় কি কিনছেন? আপনি কি এই বয়সে কিনতে যাচ্ছেন? না, আমি কিনতে যাইনি, এখানে হকার আসে, হকারেরা দিয়ে যায়। তারপরে আমার ছেলে আমাকে প্রথমে খুব বকছিল, বলছিল যে না, তোমাকে এসব করতে হবে না, কিন্তু আমি শুনিনি। আমি বললাম না, আমি যখন ভেবেছি করব তখন করবই। তখন আমার ছেলেও এনে দিচ্ছে, আমার বৌমা এনে দিচ্ছে, আমার বৌমা প্রথমে এনে দিয়েছে, তো আমি শুরু করে ফেললাম। তাহলে আপনি বলছেন যে এই কাজটা করে আপনি অনেক হ্যাপি আছেন, অনেক সুখী, অনেক হ্যাঁ, আনন্দ পাচ্ছেন, তাই তো? আছি তো। আর আমি ভাবছি যে আস্তে আস্তে আমি আমার বৌমাকে এই কাজে নিযুক্ত করব। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।